জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 15 ফেব্রুয়ারি রাতে তিনি প্রথমে জামায়াতের আমির এবং পরে এনসিপির আহ্বায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার সন্ধ্যা 7টা 10 মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। সেখানে তারেক রহমানের শুভেচ্ছা গ্রহণ করেন জামাত আমির শফিকুর রহমান। পরে এ নিয়ে জামাত আমির একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাতের সময় জামাত আমিরের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত 8টা 27 মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তারেক রহমানের শুভেচ্ছা গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য নেতারা। এ সময় তারেক রহমানের হাতে দলীয় প্রতীক শাপলাকলি তুলে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। অন্যদিকে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধে এই নির্বাচনে অংশ নিয়ে 6 আসনে জয় পেয়েছে।